এন্টেরোলিস্থেসিস মানে হাড় সরে যাওয়া, পিএলআইডি মাল্টিপল লেভেল এবং হোল স্পাইন আর্থ্রাইটিস এবং অস্টিওআর্থ্রাইটিস, দুই হাঁটু এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস। কিন্তু আমার যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে আমার হাঁটুর ব্যথা আর ঘাড়ের ব্যথা। সেটা অনেক সময় ঘাড়টা একটু বাঁদিকে নাড়ালে এটা স্ট্রাক হয়ে যেত। রিয়েলি রিয়েলি আমি খুব স্যাটিসফাইড যে এই 10-12 দিনে, 12 দিন হয়নি, 11 দিনে আমি এখন সিঁড়ি দিয়ে উঠতে পারছি। আমার কোনো অসুবিধা হচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি ডিপিআরসি থেকে বাত ব্যথা, প্যারালাইসিস, হাঁটু, কোমর, ঘাড় ব্যথা রোগ বিশেষজ্ঞ ডক্টর শফিউল্লাহ প্রধান। আজকে আমাদের একজন, যদিও উনি বাঙালি বা বাংলাদেশি, কিন্তু মূলত উনি ইংল্যান্ডের নাগরিক, ওই দেশের নাগরিক। উনি আমাদের বাংলাদেশে ওনার মানে নারীর টানে আসছে, কিন্তু উনি দীর্ঘদিন ওখানেই নাগরিকত্ব এবং ওখানেই থাকেন। তো ওনার যে সমস্যাটা আমরা ডায়াগনোসিস করেছি সেটা হচ্ছে ওনার আগে থেকে কিছু কিডনির রোগ ছিল, এটা অন্য রোগ, কিন্তু আমাদের কাছে উনি এন্টেরোলিস্থেসিস মানে হাড় সরে যাওয়া, পিএলআইডি মাল্টিপল লেভেল এবং হোল স্পাইন আর্থ্রাইটিস এবং অস্টিওআর্থ্রাইটিস, দুই হাঁটু এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই সকল রোগ নিয়ে উনি আক্রান্ত। তো ওনার মুখে আমরা শুনি, আমাদের এখানে চিকিৎসা উনি নিচ্ছেন আলহামদুলিল্লাহ, উনি নিজের মুখে বলবেন। তো আপনার একটু নাম পরিচয় দিবেন, আপনি কি করেন? আসসালামু আলাইকুম, আমার নাম মমতাজ মেহমুদ। আমি লন্ডনে থাকি এবং আজকে প্রায় 38 বছর ওখানে থাকি এবং প্রত্যেক বছরই আমি দেশে আসি আর কি সবার সাথে দেখা করার জন্য। এবং মাঝে মধ্যে লাস্ট 3 বছর থেকে আমি কিছু ট্রিটমেন্টও নেই। আমার এমনি কিডনি সমস্যা আছে, সিকেডি আছে। লাস্ট 3 বছর থেকে এটা ধরা পড়েছে। আমার হাই প্রেশার এবং ওষুধ খাই এবং আমার প্রেশার অনেক হাই ছিল। ডাক্তাররা অনেক চেষ্টা করে এটা অনেক ওষুধ দিয়ে এটাকে নরমাল করে রেখেছে। কিন্তু আমার যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে আমার হাঁটুর ব্যথা আর ঘাড়ের ব্যথা। সেটা অনেক সময় ঘাড়টা একটু বাঁদিকে নাড়ালে এটা স্ট্রাক হয়ে যেত। তো এইটা আমার ডাক্তাররা খুব একটা ইম্পর্টেন্স দেয়নি। আমি ইংল্যান্ডে, হ্যাঁ। আচ্ছা। তো আমি ওনাদেরকে বলেছিলাম যে আমার একটা ব্রেন সিটি স্ক্যান করার জন্য যদি কোনো সমস্যা থাকে, কিন্তু এখনও ডেট আসেনি। কিন্তু সেইভাবে কিন্তু হাঁটুর ব্যথাটা আমার খুবই খারাপ ছিল। আমি হাঁটতে পারতাম না, হাঁটতাম কিন্তু জোরে হাঁটতে পারতাম না। সিঁড়ি দিয়ে উঠলে আমার কষ্ট হতো। আমি খুঁজতাম যে কোথায় লিফট আছে এটা। আমি বাংলাদেশে এসে এর আগে 4-5 বছর আগে হাঁটুর ব্যথা একটু হয়েছিল, তখন আমি সিআরপিতে গিয়েছিলাম। তো ওরা ওটা ভালো করে দিয়েছিল। তো এইবার আমি আবার সিআরপিতে গিয়েছিলাম, এইবার এসে যাওয়াতে ওরা আমাকে থেরাপি দিয়ে আমার হাঁটু যতটুকু না আমি ভালো ছিলাম তার থেকে আরও ওয়ার্স করে দিয়েছিল। তো আমার অবস্থা আরও খারাপ ছিল। তো ফর্চুনেটলি আমি ইউটিউবে খুঁজতে না গুগলে সাম হয়, আমি শফিউল্লাহ প্রধান ডক্টর উনার ইয়েটা পেলাম। দেখলাম যে ওনারা অনেক কিছু করে। এটা আমার কাছে খুব ভালো লাগলো। আমি দেশে ছিলাম, পাবনাতে ছিলাম আমার দেশের বাড়ি। আমি ভাবলাম যে তাহলে এবার আমি ওখানে যেয়ে ট্রিটমেন্টটা করি। এখানে আসার পরে আমি রিয়েলি সারপ্রাইজড যে এই ধরনের ট্রিটমেন্ট এখানে দেওয়া হয়। মানে আমার কোনো রকমই অভিজ্ঞতা ছিল না। শুধু ওরা আমাকে এক্সারসাইজ দেখিয়ে দিত, ওইটা বাসায় যেয়ে আমাকে প্র্যাকটিস করতে বলতো। কিন্তু এখানে ওরা যে হাতে ধরে করায়, তারপরে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে করায়, এটা আমার কাছে মানে খুবই অবনীত ছিল। এবং এই জন্য আমি আবার রেকমেন্ডও করেছি 2-4 জনকে যে তোমরা আসো এখানে করো। তো ইটস রিয়েলি আমি খুব স্যাটিসফাইড যে এই 10-12 দিনে, 12 দিন হয়নি, 11 দিনে আমি এখন সিঁড়ি দিয়ে উঠতে পারছি। আমার কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু আমাকে আরও কিছু সাজেশন উনি দিয়েছে এবং আমার থেরাপিস্ট ছিল কি জানি না, কি তোমার ইয়ে টেকনোলজিস্ট। হ্যাঁ, ইয়ে, কিন্তু শি ইজ দ্য বেস্ট আমার মনে হয়। কারণ আমি আরও 2 জনের সাথে আমাকে থেরাপি দিয়েছে, কিন্তু শি ইজ দ্য বেস্ট আমি মনে করি। এবং সে এত যত্ন নিয়ে এবং খুব সূক্ষ্মভাবে জিনিসটা করায়। আই এম রিয়েলি থ্যাংক ইউ টু হার। এবং আমি নিজেকেও ধন্য মনে করি যে আমি শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছি, আমি ভালো হয়ে যাচ্ছি। যদি আমি লন্ডনে ফেরত যেয়ে যদি আবার আমি খারাপ হই, আমি জানি যে আমি এখানে আবার আসবো।
এসে জি, আমি আসতে হবে না ট্রিটমেন্টটা ইনশাআল্লাহ। করাবো। ইনশাআল্লাহ অন্য কোনো কারণে আসবেন দেশে, সেটাই। আশাবাদী। এখন আসলে এমনি ওই লন্ডনে আপনার এই জাতীয় আমাদের ধরেন থেরাপি বলেন বা এই জাতীয় কোনো ট্রিটমেন্ট নেওয়া হয়েছে পর্যন্ত? হ্যাঁ, ওরা দিয়েছে কিন্তু ওরা ওইরকম ভিন্ন এর ভিন্ন। মতন হ্যাঁ। ওরা বলে দেয়, দেখে দেয়, তারপরে ওরা প্রিন্ট আউট বের করে দেয়, বলে কি যে তুমি বাসায় যেয়ে প্র্যাকটিস করবে। তো আসলে করতে আমি হয়। ওনার সাথে অ্যাড করি, থেরাপি চিকিৎসাটা অনেকে মনে করে সব জায়গায় এক। নো, হুম, আসলে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম। বাংলাদেশও ডিপিআরসির সাথে কারো কোনো মিল নাই, টোটালি ভিন্ন। তো এই পদ্ধতিগত চিকিৎসাটা আসলে রিসার্চ বেস, আমরা এখানে কাজ করি দীর্ঘ বছরের পর বছর, অভিজ্ঞতা অনুযায়ী আমরা সেটা এখানে অ্যাপ্লাই করে থাকি সারা বিশ্বের সাথে। এখন তো আপনার অনলাইনে সবই পাওয়া যায়, ডাটা কালেকশন হতে শুরু করে সবই আমরা ইন্টারনেটে পেয়ে যাই। তো এটা আমাদের এখানে অনেকে ভাবে যে অন্যান্য জায়গায় যা থেরাপি দেয় বা এই যে উনি কয়েকটা নাম বললো ওখানে গেলে একই রকম, না, সম্পূর্ণ রাতে দিনে তফাৎ। হয় আমরা অন্যদের চেয়ে অনেক ভালো, না হলে অন্যদের চেয়ে অনেক খারাপ, এক না। সো যারা ডিপিআরসি চিকিৎসা নিতে চান তারা ডিপিআরসিকে অন্যদের সাথে তুলনা করার কোনো দরকার নেই। আমরা কারো ধারেও না, পাশেও না, আমরা কারো খারাপও চাই না, কারো ভালোও চাই না। আমরা ডিপিআরসি ইজ ডিপিআরসি, ইটস এ অ্যানাদার ওন ব্র্যান্ড, সম্পূর্ণ ভিন্ন। ইভেন কি আমাদের চিকিৎসার সাথে সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকারও কোনো মিল পাবেন না। টোটালি আমাদের দীর্ঘদিন আমার গবেষণালব্ধ একটা টিম ওয়ার্ক, এমডিটি অ্যাপ্রোচে ট্রিটমেন্ট আমরা এখানে করি। আমার সাথে আরও বিভিন্ন স্পেশালিস্টরা কাজ করে, আরও বিভিন্ন ফিজিশিয়ান, টেকনোলজিস্ট, টেকনিশিয়ান, নার্সেস, মানে অন্যান্য মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, সবাই আমরা একসাথে কাজ করি। সো যে রোগীর জন্য যেটা ভালো আমরা সেটাই ট্রাই করি যেভাবে করার। আর উনি বলছে যে আমাদের অনেক যন্ত্রপাতির কথা। হ্যাঁ, যন্ত্র থাকলে হবে না, যন্ত্রটা চালাতে হবে, এটার ইন্ডিকেশন আছে, কন্ট্রা ইন্ডিকেশন, মেডিকেল টার্ম, যারা চিকিৎসক তারা জানেন যে প্রত্যেকটা জিনিস সব রোগীরে সব কিছু দেওয়া যায় না, অনেকগুলো নিয়মকানুন আছে। তো আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা হচ্ছে উপরওয়ালার দয়া। উনি যদি দয়া না করে আমরা ডিপিআরসি চালাতে পারবো না, আমি সম্ভব এর না। ভেতরে একটা পয়েন্ট আউট করতে চাই, সেটা হচ্ছে যে আমাকে যখন ডাক্তার সাহেব প্রথম দেখেন তখন উনি বলেছিলেন যে আমাকে একটা স্পাইনাল কর্ডে একটা ইনজেকশন দিবেন। তো আমি ধরে নিচ্ছি যে হতেই পারে, কিন্তু পরে ওনারা আমাকে থেরাপি দেওয়ার পরে ওনারা ডিসিশন নিয়েছেন যে না, ওইটা ইনজেকশনটা না দিলেও চলবে। কিন্তু আমার মনে হয় যদি অন্য কোনো সংস্থা আমি যেতাম, ওরা আমাকে ঠিকই ইনজেকশনটা দিত, দ্যাটস এ বিজনেস। কিন্তু আমি মনে করি এখানে কোনো বিজনেস হয় না, এটা রুগীর যেটা ভালো হয় সেটাই ওনারা করেন। আমি রিয়েলি রিয়েলি স্যাটিসফাইড জি 100%। আলহামদুলিল্লাহ, আপনাকেও ধন্যবাদ। এবং দর্শক, আসলে ডিপিআরসির চিকিৎসা একটু ধৈর্য সহকারে নিতে হয়। যেমন উনি খুবই ধৈর্য ধরে এখানে ভর্তি হয়েছে, চিকিৎসা নিচ্ছে, খুবই মানে ধৈর্যশীল। অনেক রুগী এসে অস্থির হয়ে যান, 2 দিনে ভালো হইতে চান, স্পেশালি যারা প্রবাসীরা আসেন, সময় হাতে নিয়ে আসেন না, আইসা অস্থির হয়ে যান। দয়া করে চিকিৎসা করতে হবে স্থবিরতার সাথে, ধৈর্যের সাথে, তাহলে রেজাল্ট আসবে। যেমন আমি ওনাকে বলছি, আমি লেখা আছে 21 দিন, তো আলহামদুলিল্লাহ ওনার নিজের মুখেরই 10-12 দিন হয়ে গেছে। হ্যাঁ, 10-11 দিন, 11 দিনে 11 উনি দিন। ওনার হ্যাপি। সো আমরা ছেড়ে দিব। তো এই যে অস্থিরতা করে আসলে ধরেন উনি যদি চিন্তা করতেন আমি 7 দিনই ভালো হওয়ার চেষ্টা করব, তাহলে কোনো জীবনও ভালো হইতো না। সো জিনিসটা বুঝতে হবে। আমাদের চেষ্টা আছে, আমরা চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, রোগীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।